দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ঘুটিয়ারি শরীফ মাখালতলা এমআরসি ক্লাবের উদ্যোগে 3 দিন ব্যাপী নকআউট ফুটবল টুর্নামেন্ট। সেই ফুটবল টুর্নামেন্টে আমরা দেখছি যে 10 লক্ষ টাকা পর্যন্ত তারা প্রাইজ রেখেছে। প্রথম পুরস্কার 5 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার তার কম, এবং যারা ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে যারা আসবে তাদেরও পুরস্কৃত করবেন। সেই সঙ্গে দেখতে পাচ্ছি যেটা ফুটবল উন্মাদনা বলা যায়। প্রত্যন্ত গ্রামে এই শীতের রাতে ঠান্ডার সময় যেভাবে হাজার হাজার দর্শক নিয়ে যেভাবে তারা খেলা দেখাচ্ছেন, একবার মুগ্ধ বলা যায় এই প্রত্যন্ত এরিয়াতে। আগামী দিনে এই শান্তির পরিবেশ ফিরবে বলে তারা আশা করছে এবং সুষ্ঠু সমাজ গঠনের সমাজ গড়বে। না, আমাদের দুটো এমএলএ সাহেব তারা খেলাধুলোকে প্রচণ্ড সাপোর্ট করে। এমএলএ শওকত মোল্লা মহাশয়, উনি একটা বড় ফুটবল টুর্নামেন্ট এমএলএ কাপ হয় আমরা দেখেছি, এবং পরেশ রামদাস কিছুদিন আগে একটা খেলা হয়ে গেল। আমাদের অঞ্চলের প্রধান তিনিও আমাদের এই খেলার প্রচার করেছে তারা টুর্নামেন্টে। আমাদের কোনোরকম কোনো সমস্যা কোনো দিক থেকে আসেনি। দুটো অফিসার, দুটো এমএলএ সাহেব, সমস্ত প্রধান সাহেব, কোনো দিক থেকে আমাদের কোনো খেলার কোনো ত্রুটি আমাদের হয়নি, কোনো রকম কোনো বাধা আমাদের আসেনি। আমরা সবাইকে ধন্যবাদ জানাবো, নো প্রবলেম। সবাই মিলেমিশে একটা ফুটবল হচ্ছে, সবাই এসছে, আনন্দ উৎসব করছে, এতেই আমরা খুশি। ধন্যবাদ। আমি বলতে চাই যে বর্তমানে খেলাধুলো হারিয়ে যাচ্ছে। যেসব বয়সে ছেলেদের মাঠে থাকা উচিত সেই বয়সে তারা মোবাইলে ব্যস্ত হয়েছে। এই খেলার মাধ্যমে আমরা চাই যে সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করতে হবে। জাতিতে ভেদাভেদ না করলে আমরা একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারবো। সম্প্রদায় আমরা ভাগ করব না, তাহলে আমরা একটা মানসিক এবং জাতি হিসাবে আলোকিত হব। এই মাখালতলা রিক্রিয়েশন ক্লাব একটা ঐতিহাসিক ক্লাব। আশা করি আগামী দিনে আর এর থেকে বড় বড় খেলা হবে। এখানে সবাই মিলে আমরা একত্রিত মিলে সাম্প্রদায়িক সম্প্রীতিকে সুদৃঢ় করব, এটাই আমাদের প্রচেষ্টা। কানিয়াজ লস্কর একটা মারাত্মক রোগ থেকে ফিরে এসেছে। সে আজকে যেভাবে সম্প্রীতির বার্তা দিতে চাইলো এই ফুটবল খেলার মধ্য দিয়ে। যে আমাদের দীর্ঘ 21 বছর আমাদের বিগ ফুটবল টুর্নামেন্ট চলছে। 2002 সালে থেকে শুরু হয়েছিল ডবল বাইকের খেলা। তো 21তম ফুটবল বর্ষ এটা আমাদের। তো প্রতি বছর আমাদের ডিসেম্বরে খেলা হয়, ডিসেম্বরের সেকেন্ড উইকে আমাদের খেলা হয়। এবছর আমরা ডিসেম্বরে বিশ্বকাপ খেলা ছিল, যেহেতু একটা বিশ্বজুড়ে একটা ফুটবল উন্মাদনা ছিল, সেখানে একটা মাখালতলা ফুটবল যদি আমরা দিই বিশ্বকাপ, সেই সময় সেমিফাইনাল হচ্ছিল, তার কারণে আমরা জাস্ট ডিসেম্বরটাকে চেঞ্জ করে আমরা জানুয়ারিতে করেছি। এই খেলার কোনো বাধা এসছে কি কোনো রকমভাবে? না, কোনো রকম এই খেলার কোনো বাধা আসেনি। উপরন্তু আমরা দেখেছি 1 সপ্তাহ আগে নারায়ণপুর অঞ্চলে পঞ্চায়েতের তরফ থেকে একটা খেলা টুর্নামেন্ট চলছিল, বিগ ফুটবল টুর্নামেন্ট। সেখানে আমাদের খেলার প্রচার বারবার করেছে। কোনো রকম কোনো বাধা নেই। আমাদের এমএলএ সাহেব পরেশ রামদাস, ওনার দিক থেকেও কোনো বাধা নেই, কারণ উনিও একদম প্রচণ্ড হারে ফুটবল প্রেমী, এবং শওকত মোল্লা প্রচুর ফুটবল প্রেমী মানুষ। ওসি সাহেব আছে আমাদের সমরেশ ঘোষ মহাশয়, উনিও ফুটবল প্রেমী। এসডিপিও আছে দীপকর দাস। খেলা দিয়ে কতটা উপকার হবে যে ক্রীড়াপ্রেমী মানুষ যেমন উপভোগ করছে, সেই সঙ্গে কি তোমাদের এই মাঠ থেকে আরো ফুটবল বাচ্চারা কি ফুটবল দিকে আগ্রহ হচ্ছে, না এই দিন নেচে শেষ করবে? কি তোমার না, আগামী দিনে কি সারা বছর মাখালতলা মাঠে খুব ভালো ফুটবল হয়। হয়তো অনেক বড় বড় প্লেয়ার, এখানে একটু আর্থিক অবস্থা সবার খারাপ, আমরা চেষ্টা করছি যাতে জুনিয়র প্লেয়াররা যারা কলকাতা মাঠ খেলুক। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এমআরসি ক্লাবের পক্ষ থেকে। কেউ যাচ্ছে কলকাতা প্র্যাকটিসে, কিন্তু এভরিডে এই মাঠে খেলা হয়। যে একদিন দুদিন খেলা হয়, সারা বছর মাঠ অফ থাকে তা নয়। মাখালতলা এমআরসি ক্লাবের মাঠ মানে সারা বছর ফুটবলের মতো উৎসব। এত টাকা ব্যয় তোমরা কোথা থেকে পাচ্ছ এই টাকাটা? আমরা 4 লাখ আর 5 লাখ, টোটাল 9 লক্ষ টাকা। আমাদের এক দিনে দর্শক হয় 6,000, 7,000, 8,000। কাল তো মিনিমাম 10,000 পার হবে। তো আমরা টিকিট সিস্টেমের মাধ্যমেই আমরা চালাই, 50 টাকা টিকিট। সেখানে টাকার আমাদের এত প্রচণ্ড হারে দর্শক হয়, টাকার প্রবলেমটা আমাদের আশা করি হয় না। শুধুমাত্র এর ক্রেডিট ফুটবল প্রেমী দর্শক। আগামী দিনে কি চাও তোমরা আরো এর থেকে? আগামী দিনে আরও ভালো আমরা ফুটবল উপহার দিতে চাই। আমরা এমআরসি ক্লাব সবসময়ের জন্য আমরা চাই যে আগামী দিন আমাদের মাখালতলা মাঠ, মাখালতলা ক্লাব, হয়তো আমরা না থাকতে পারি, কিন্তু নেক্সট জেনারেশন তারা আসবে, আরও ভালো হয়তো ফুটবল টুর্নামেন্ট দেবে, ভালো ফুটবল দর্শকদের উপহার দেবে। আমরা এই মুহূর্তে কথা বলছিলাম মাখালতলা এমআরসি ক্লাবের যে পরিচালক এবং তার সর্বসময় বিভিন্ন জায়গায়
ক্রীড়াপ্রেমী এবং ক্রীড়া পাগল বলা যায়, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি রাজ্যের বিভিন্ন প্রান্তে। ঠিক তদরূপ দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে কয়েকদিন আগে কাতারে যে বিশ্বকাপ ফুটবল, কাতার বিশ্বকাপ ফুটবল আমরা দেখেছি, সেখানে যেভাবে সত্যি বিশ্বকে তাক লাগিয়েছে, প্রত্যন্ত গ্রামগঞ্জের ফুটবলও হয়তো সেই দিকে। কি বলবেন আপনি? আমরা সদ্য ফুটবল বিশ্বকাপ দেখেছি, তাতে যে চরম মুহূর্তগুলো আমরা উপভোগ করেছি, তার অনেক মুহূর্ত আমরা এই সমস্ত গ্রাম বাংলার খেলার মধ্যে অনেক প্লেয়ার থেকে আমরা পাচ্ছি এবং তাতে আমরা আত্মতৃপ্ত হচ্ছি। চেষ্টা তো চালাতে হবে 16 আনা। ভারতবর্ষ 135 কোটির দেশ, কিন্তু বিশ্বের দরবারে অনেক অল্প সংখ্যার দেশগুলো প্রতিদ্বন্দ্বিতা করছে বিশ্বকাপে, কিন্তু আমরা এত জনসংখ্যা হওয়া সত্ত্বেও প্রতিদ্বন্দ্বিতায় আমরা চান্স পাচ্ছি না। এটা আমাদের ব্যর্থতা। সেই ব্যর্থতা কাটিয়ে উঠতে হবে এবং আগামী দিনে যাতে আমরা বিশ্বকাপে আমাদের যোগ্যতা অর্জন করতে পারি, সেই দিকে আমরা এগিয়ে যাব, এই প্রচেষ্টা চালিয়ে যাব। একদম কাতার বিশ্বকাপের আদতে যেটা বলা যায় যে বিশ্বকাপের বল এবং আমরা দেখাবো যে বুট এবং যে গ্লাভস যে পেয়েছিল, আমরা দেখেছি আর্জেন্টিনার প্লেয়াররা, মেসি, যারা যেগুলো পেয়েছিলেন, এমবাপে যেভাবে পেয়েছিল ঠিক সেইভাবে তারা সুন্দরভাবে তুলে ধরেছেন। আমাদের রাজনীতির সাপোর্ট এসছে, কোনো রকম বাধা আসেনি, বুঝেছো? খুবই তো ভালো লাগছে, আর এর থেকে আনন্দ আর কি আছে? বাঙালি ফুটবল, বাঙালি উৎসব। ধনাদা, আমরা ধনাদা নামেই জানি, আমার এই বন্ধু বান্ধব ধনাদা। সবাই একটু হাততালি দাও। নিচে